আসিফ নজরুল ষড়যন্ত্র করলেন কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায়। কারণ আসিফ নজরুল আর আইনমন্ত্রী মিলে এই কাজ করছে কিভাবে জুলাইকে খেয়ে ফেলে দেওয়া যায়। এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করতে, হাসিনা তো তার দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই, আপনাকে লন্ডন ফেরত যেতে হবে। আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। তো বাংলাদেশে থাকে, ভালোভাবে থাকে। তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে সালাউদ্দিন সাহেব অনেক কাজ করাইছে, কিন্তু সালাউদ্দিন সাহেবের ভাসুর হয় কি জানেন? সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওই জন্য ওই নামটা নেয় না, কারণ ওই আসিফ নজরুল ছাড়া তো ট্রুথ পাওয়া হতো না। কারণ দেখেন কেন বললাম যে ওনাদের সৌভাগ্য আমি পার্লামেন্টে নাই। রাষ্ট্রপতি হচ্ছে রবার স্টাম্প, যত আইন করে দেয় সব করে দেয় আইন মন্ত্রণালয়। তাহলে আসিফ নজরুল এই জুলাই সনদ থেকে শুরু করে সংসদ ভাঙা থেকে শুরু করে যা কিছু করে দিছে, সব কিছু করে দিচ্ছেন কে? আসিফ নজরুল। আর আসিফ নজরুল কোনো কিছুই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে না দেখা করাতে পারেন না। সেই সময় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল কে ছিল? আজকের আইনমন্ত্রী। আইনমন্ত্রী সাহেব ওই জন্য একটা বারের জন্য আসিফ নজরুলের নাম নেয় না, কারণ আসিফ নজরুল আর আইনমন্ত্রী মিলে এই কাজ করছে কিভাবে জুলাইকে খেয়ে ফেলে দেওয়া যায়। কারণ এরাই হচ্ছে বাই প্রোডাক্ট কার? প্রথম আলো গঙের। আমার ভাই বললো ভারতের কথা, এই জন্য এদের খুব লাগে প্রথম আলোর জন্য। অন্য মিডিয়া বন্ধ করে দেন, কিচ্ছু যায় আসে না। আপনারা জানেন যে ইউনূস সরকারের সময় বাংলা এডিশন নামে একটা অনলাইন ইয়া ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে তো হাউকাউ নাই। সো কেন এই কথাটা বললাম আবার বোঝেন। আসিফ নজরুল রা কি করলেন? আসিফ নজরুলরা কি ষড়যন্ত্র করলেন? আসিফ নজরুলরা ষড়যন্ত্র করলেন কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায়। সেই জন্য সংসদে বলতেছেন যে কে রাষ্ট্রপতিকে দিয়ে সব কাজ করাচ্ছে। কে করাচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারে কে? আইন পাস কি ইউনূস সাহেব করেন? আইন তৈরি কি ইউনূস সাহেব করেন? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি বিএনপির ভাইরা দয়া করে আজকেও সংসদ বসবে, একটু যদি বলতেন যে আইন তৈরি আসিফ নজরুল ছাড়া আর কেউ যদি করে থাকে এবং সে আইন যদি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি নিজে তৈরি করে থাকে, আমি আমার কান কেটে দেব। আর তার চেয়েও বড় কথা, সেদিন যেমন দুঃখ করে বলছিলেন যে 30 বছরের প্র্যাকটিস জীবন, কালকে আপনাদের এই ফ্রড দেখে মনে হয়েছে আমার এই ব্যারিস্টারি পড়া, আইন পড়া, রাষ্ট্রবিজ্ঞান পড়া, হাইকোর্টে প্র্যাকটিস করা সব অমূলক। যখন সালাউদ্দিন সাহেব বললেন আপিলের ডিভিশনের দরকার নাই, সব আইন আমরা বাতিল করে দেব, তার যোগ কথা। এই কথার একটা মিনিং আছে। আপনি তো দস্তখত করে এসছেন না, আজ পর্যন্ত কি বলছেন যে কার ইশারায় আমি দেশে আসলাম, কে আমাকে আসতে দেয়নি বলতে পারছেন? সে সব সাহস তো আপনার নাই, কারণ আপনি দস্তখত করে আসছেন। কি দস্তখত করে আসছেন? জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না, জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদের মধ্যে যা যা আছে একটাও বাস্তবায়ন হবে না। কালকে ওনারা যখন বললেন 96টা কি বাস্তবায়ন হবে, আপনাকে একটা কথা বলি, আপনার সামনে সব খাবারের প্লেট রেখে দেওয়া হলো, আপনার মুখ আটকায় রেখে দেওয়া হলো, মুখে কাপড় দিয়ে পেঁচিয়ে আটকায় রাখা দেওয়া হলো, সামনে পোলাও, কোরমা, রোজ সব কিছু থাকলো, আপনি খেতে পারবেন? ভাই একটু শোনেন, খেতে পারবেন? আজকে এই জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই, জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই। গুম করে থাকেন, আমি নিয়ে আসছি গতকালকে, এটা হচ্ছে সংসদ থেকে রিপোর্ট দিচ্ছে। এই রিপোর্টে দেখেন, আমি সবাই বলে আমি খালি বই নিয়ে যাই, কারণ ওনারা যারা তো তারা বলে যাচ্ছে, যা ইচ্ছা বলে যাচ্ছে, আমরা একটু দেখা বলি। 3টা অধ্যাদেশ তারা বাতিল করে ফেলছে অলরেডি সংসদে না তুলে। কি কি অধ্যাদেশ? সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়ে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ, এই 3টা বাতিল করে ফেলতে দেখেন। এবারে আসেন কি করতে, বাকি 16টা সংসদে এখনই বিল আকারে উত্থাপন করা হবে না।
তুমি বলতেছো সংবিধান মানো, সংবিধানে বলা আছে, কি বলা আছে যে 30 দিনের মধ্যে, প্রথম সেশন থেকে 30 দিনের মধ্যে এই সমস্ত অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে, না হলে সেই আইনগুলো, অধ্যাদেশগুলো মৃত্যুবরণ করবে। যে তুমি 16টা অধ্যাদেশকে প্লেস না করলে এই 16টা অধ্যাদেশ কি হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। এখন দেখেন 16টা অধ্যাদেশে কি কি আছে, মানবাধিকার কমিশন, এটা আমি বক্তব্য দিচ্ছি, এটা এই যে 12 তারিখে করার বক্তব্য দিতে পারবো না, তখন বলবে কি এই রাষ্ট্রের কি করতেছে, নিরাপত্তা বিঘ্নিত করতেছে। সুন্দর, আমাকে ওই যে ভাই যেখান থেকে বের হয়ে আসছে ওখানে আমাকে ঢুকায় দেবে, সেই জন্য মানবাধিকার কমিশন কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না। মানবাধিকার কমিশন বাস্তবায়ন করবেন না কেন, তার পক্ষে কি একটা কথা বলছে না। তারপরে কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে কি ব্যাংকের সংস্কার। আজকে বোধহয় কেউ আমাদের দেখলে দেখতে পাচ্ছেন 17টা ব্যাংকে কোনো টাকা নাই, আর আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করলেন কাকে, যে নিজের ঋণ খেলাপি, যে টাকা দেয়, যে টাকা দেয় না তার টাকা দেওয়ার অভ্যাস আছে। যার কাছ থেকে রাষ্ট্র এতদিনে টাকা উদ্ধার করতে পারেনি তাকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসাইছেন, তার প্রথম কাজ কি হবে, কিভাবে টাকা না দেওয়া না যায় সেই ব্যবস্থা করা, আর কিভাবে কৃষকের কাছ থেকে আদায় করা যায় সেই ব্যবস্থা করা। তাহলে আপনি সেটাও করলেন না। আসেন, তারপরে আছে কি গুম, গুম অধ্যাদেশ। আপনারা কি চান, এদেশের মানুষ কি চায় আর কেউ গুম হোক? না। তো এইভাবে 16টা অধ্যাদেশ ওনারা কি করলেন, বাস্তবায়ন করলেন না। তাহলে বিএনপিকে কেন আমরা নিয়ে আসি? এবং 12 তারিখে যদি ভালোই ভালোই এই গণ উত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করতে, হাসিনা তো তার দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই, আপনাকে লন্ডন ফেরত যেতে হবে। আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। তো বাংলাদেশে থাকেন, ভালোভাবে থাকেন, মাদের স্যাক্রিফাইস করে এই দেশের মানুষের জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য। সেদিন 2008 সালে সেই কারচুপি নির্বাচনকে মেনে নিছে, সেই কথাটাকে স্মরণ করে দয়া করে এই প্রশাসক যেগুলো নিয়োগ দিচ্ছে, দলীয়করণ করছে, এগুলো করা থেকে বন্ধ রাখে, দেশের মানুষের মনোভাব বোঝে। আর তেল নাই, কৃষকের ছাড় নাই, আপনারা জানেন কিনা জানি না, আজকে আশুগঞ্জ ফার্টিলাইজার বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাব, সামনে ঈদই মৌসুম, এদিকে চিন্তা করেন। চায়না থেকে কিভাবে সার আনা যায় সে ব্যবস্থা করেন, তেল কোথা থেকে আনা যায় সেই ব্যবস্থা করেন, আর সংসদে দ্বারা মিথ্যা প্রভাবন বন্ধ করেন। আপনারা আমাদের দোয়া করবেন, আল্লাহ বাংলাদেশকে আবার আজাদি দান করুক। ইনকলাব জিন্দাবাদ। সংসদ ভেঙে দেওয়ার জন্য সংবিধানে আছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে, তার অনুমতি ক্রমে সংসদ ভেঙে দিতে হবে। সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? প্রধানমন্ত্রী তো পালায় গেছে। তাহলে কার অনুরোধে আপনি সংসদ ভেঙে দিলেন? তাহলে এই ভেঙে দেওয়াটাও সংবিধানে নাই। তাহলে আজকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে আপনাকে, রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল,